হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5টা, ভোর 5টা, কারণ এখনও সকাল হয়নি, এখনও অন্ধকার আছে। দেখো এই 5টা 20 হতে যায়, আমাদের ঘড়িটা একটু 10 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে। একটুক্ষণ আগেই উঠেছি, দেখো এখনও চারদিকটা পুরোই অন্ধকার। দেখো একদম বাইরে পুরো একদম অন্ধকার, এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। তো আজ আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার ফার্স্ট স্কুল ডে। আজ আমি ফার্স্ট স্কুলে একটা বাচ্চাদের পড়ানোর স্কুলে আমি জয়েন করছি, সেই জন্য। তো ঘুম থেকে উঠেই আমি আগে রাতের বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, জল ভরে রেখেছিলাম। তো এখানে আমি সকালবেলায় আলু কেটে আলু ভাজা বসিয়েছি, আর এই যে আটাতে জল দিয়েছি রুটি করার জন্য। তো স্কুলে টিফিন নিয়ে যাব, বাচ্চাও খাবে, আমারও বেবি আছে, ও খাবে। রুটি করব, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ এক হাতে ফোন ধরে ভিডিও আর এক হাতে আটা মাখাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। এই যে আলু ভাজা করছি, কারণ স্ট্যান্ডটা এভাবে ধরতে পারি না, কারণ কোথায় পড়ে যাবে সেই ভয়ে আমি এক হাতে এইভাবে ভিডিওটা করছি আর এক হাতে এইভাবে খুন্তি নাড়ছি, ঠিক আছে। আর কেউ ওঠেনি ঘুম থেকে, শাশুড়ি মা উঠেছেন, উনি একটু বাইরে গেছেন, আর উনি ঘর দরটা ঝাঁট দিয়ে দেবেন। আর আমি এদিকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি চট করে, কারণ স্কুলে 6:30টার মধ্যে স্কুলে আমাদের জয়েন করতে হয়। সেই জন্য আজ তো আমার ফার্স্ট, তাই একটু তাড়াতাড়ি, একটু টেনশান হচ্ছিলো, তাই এই রুটিগুলো করেছি। তো এবারে বেলে নেব রুটিগুলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা আমি সারাদিনের মানে স্কুলের ব্লগটা শুধু দিয়েছি, যে কী করছি না করছি স্কুল যাওয়ার আগে থেকে শেষ পর্যন্ত এইটুকুই, ঠিক আছে। এখন বাজে 5টা 45 হয়ে গেছে, দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমি একদিকে রুটিগুলো বেলছি আর একদিকে ভাজছি। শাশুড়ি মাকে বলেছি মা একটু ফোনটা ধরে দিন, ভিডিওটা একটু করবো, সেই জন্য মা একটু ফোনটা ধরে। তো রুটি করতে আমার খুব ভালোই লাগে, টাইম থাকলে ভালো লাগে, কারণ টাইম যখন হাতে নিই, একটু মাথায় টেনশানও আছে যে ফার্স্ট স্কুল জয়েন করব, কী হবে না হবে, আমি কি বলবো না বলবো, সব কিছু টেনশান আছে। তার মধ্যেই আমি বলছি না, একটু ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক, না আমি স্কুলে কিনবার নিয়ে যাব। তো আপাতত করে রুটিগুলো যা হোক করে বেলে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি এখনও রেডি হব, কিছু খাবো না, ওখানে গিয়েই টিফিন হবে, তখনই খাবো, কারণ খাবার আর সময় নেই, কারণ এত সকালে খাওয়া যাবে না, ঠিক। তো তোমরা আরেকটা জিনিস দেখো, তো এখানে আমার শাশুড়ি মা আমার শাড়ি আমাকে ধরিয়ে দিচ্ছে, কারণ এটা সুতোর তো নতুন শাড়ি, পরতে অসুবিধে হয়, একা পরতে পারি না, তার জন্য ওনাকে বলেছি মা একটু শাড়িটা ধরে দিন। তাই মা শাড়িটা আমাকে ধরে মানে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, নাহলে একা কখনো হতো না। অবশ্য মা অনেকটাই হেল্প করে, অনেকটাই শাশুড়ি মা অনেকটাই হেল্প করে সত্যি এখনকার।